আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এর মধ্যে ঢুকে যখন পড়েছেন স্যার, তখন কিছু তো আপনাকে করতেই হবে। আর যদি আপনি কিছু না করেন, তাহলে যা করার আমরাই করব। ওকে, ঠিক আছে তো সব? হ্যাঁ। এই দিদি শোন না, বলছি শঙ্খদা কি ঘুমিয়ে পড়েছে? মনে হয়। কেন বলতো? আসানসোলে একটা জমি কেনা হয়েছিল, আর যার থেকে আমরা জমিটা কিনেছিলাম ওনার মেয়ের আজ বিয়ে। তাই আমি শঙ্খদার কাছ থেকে জানতে চাইছিলাম যে বিয়েটা ঠিকঠাক ভাবে হলো কিনা, শঙ্খদা কোনো খবর পেলো কিনা। জানিস দিদি, উনি যেভাবে আমার হাত ধরে বললেন যে ওই জমিটুকুই ওনার সম্বল, ওনার সবকিছু। এই জমিটাই আমার একমাত্র সম্পদ, মানে আমার দুই মেয়ের ভবিষ্যৎ। আমার যে বড় মেয়ে নিশা, ওর বিয়ে ঠিক করেছি, এই জমিটা বিক্রি করে ওর বিয়ে দেবো, মানে পাকা কথা হয়ে গেছে। ওনার চোখ দুটো দেখে কি মায়া হয়েছিল আমার। আমি ওনাকে বলেছিলাম জমিটার যা মার্কেট ভ্যালু উনি সেই টাকাটাই পাবেন, আমরা বার্গেন করব না। এই কথাটা শোনার পর উনি বাচ্চাদের মতো খুশি হয়ে গেছিলেন। ইস, ছি 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 ছি। আর সেই মানুষটার সঙ্গেই শঙ্করা এমন কাণ্ড ঘটালো, মাঝখান থেকে আমি ফেসে গেলাম। কি অদ্ভুত ব্যাপার না দিদি, এই মানুষগুলি নিজের প্রাপ্যটুকু পেলেই কি খুশি হয়, অন্যদের কত ভরসা করে। এরা আছেই বলে পৃথিবী চলছে। ওই ভদ্রলোকের ফোন নাম্বারটাই তো নেই আমার কাছে। শোন না, বলছি শঙ্খদা যদি না ঘুমিয়ে থাকে তুই তাহলে প্লিজ শঙ্খদাকে বলবি হরিপ্রসাদ বাবুর নাম্বারটা আমাকে দিতে। আমি একবার কথা বলতে চাই ওনার সাথে। দেখছি আমি। তুই আগে কফিটা খা ভাই। দেখছি। তুই দাঁড়িয়ে আছিস কেন এখনো? যা। আরে আমার নাম্বারটা লাগবে। যা যা, তাড়াতাড়ি যা 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 যা। যাচ্ছি। আর বেশিক্ষণ তুই জেগে থাকতে পারবি না ভাই, তোকে এবার ঘুমোতে হবে। কারোর সঙ্গে তুই কথা বলার অবস্থায় আজকে থাকবি না। I'm sorry ভাই, I'm extremely sorry. চলো, সবাইকে নিয়ে চলো। নিয়ে যাও। এক মিনিট স্যার, আমি একটু আগে আমার বাবাকে দাহ করে এসেছি। আজকে আমার দিদির বিয়ে ছিল, ভেঙে গেছে, কারণ আমার বাবা পাওনা টাকা পায়নি বলে। আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি সব জানি, কিন্তু টাকা যে দেয়নি তার কোনো প্রমাণ নেই। আর তোমরা যে এই বেআইনি ভাবে ভাঙচুর করছো না, এটা কিন্তু আমি সহ্য করবো না। থানায় যেতে বলছি, চলো। আপনি কি থানায় নিয়ে যাবেন আমাদের? আমরা নিজেরা থানায় যাব ঋষি ব্যানার্জির নামে কমপ্লেন করতে। আজকে ঋষি ব্যানার্জিকে অ্যারেস্ট করতেই হবে। এই মেয়ে, তুমি ঋষি ব্যানার্জিকে চেনো? ওনার ক্ষমতা জানো? ওনাকে অ্যারেস্ট করাবে? এই চলো, সব করা নিয়ে চলো। চলো 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 চলো। কি হল, দাঁড়িয়ে কি দেখছো? চলো। আসি যায় ঢেউ আলাদা হয়েও, জুড়ে থাকে দুই কিনারে, ছুঁয়ে থাকে মন সারাটা জীবন, মিশে যেন আলো আধারে। আমি দিন তুই রাত, আমি ভোর তুই চাঁদ, একটাই সুতোয় গাঁথা, জুড়ে থেকেও আলাদা জোয়ার ভাটা।
ভালো লোক ভেবেছিলাম আপনাকে। বাবা কত ভরসা করেছিল আপনার উপর। ঋষি ব্যানার্জি ভগবান ভেবেছিল, বাবাকে এভাবে ঠকালেন। ভাগ্য ভালো আপনারা মেয়ে, তারপরে এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল। তা না হলে আপনাদের লকআপে ঢুকিয়ে দিতাম। আরে আপনারা না ফালতু ঝামেলা বাগাচ্ছেন। বলুন, আপনাদের বাবা সব টাকা ক্যাশে নিয়েছেন। মিথ্যে কথা। টাকাগুলোকে আমার বাবা গিলে নিয়েছে। হুম, গিলে নিয়েছে বাবা। কোথায় গেল অতগুলো টাকা? কোথায় গেল? যা কিছু একটা বললেই হলো না? কি লেখা আছে মুখের মধ্যে? অশিক্ষিত, ঘাস খাই ঘাস। শুনুন, আমাদের বাবাকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আমরা 2 বোন সেটা দেখেছি। বাকি 61 লক্ষ টাকা ওরা জাস্ট মেরে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই গলা নামিয়ে কথা বল, এটা থানা। কাকে চোখ রাঙাচ্ছ তুমি? আমার দিদিকে না চোখ রাঙিয়ে আপনি ঋষি ব্যানার্জিকে কল করুন। বলুন, হরিপ্রসাদ বাবুর ছোট মেয়ে ওনার সঙ্গে কথা বলতে চায়। না হলে নাম্বারটা আমাকে দিন। আমি কি এই চেয়ারে বসে আছি তোমাদের কথা শুনে চলবো বলে? এর মধ্যে ঢুকে যখন পড়েছেন স্যার, তখন কিছু তো আপনাকে করতেই হবে। আর যদি আপনি কিছু না করেন, তাহলে যা করার আমরাই করব। ঋষি ব্যানার্জি বাবাকে 3 লাখ টাকা দিয়েছিলেন, বাকি টাকাটা পরে দেওয়ার কথা ছিল। দিদির বিয়ে তো উপহারও পাঠিয়েছিলেন, নিজে আসার কথাও ছিল তার। সব টাকা ব্যাংকে দিতে পারছেন না বলে বলেছিলেন বাড়িতে লোক পাঠিয়ে টাকাটা দিয়ে যাবেন। এখন বুঝতে পারছি পুরোটা আমাদের ঠকানোর জন্যই প্ল্যান করা হয়েছিল।